ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের উপস্থিতিতে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে টানা হেঁচড়া করা হয়েছে। তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। শুধু থুনবার্গই নয়, অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আন্তর্জাতিক অধিকার কর্মীরা এভাবেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়েছেন। তাদের বর্ণনা শুনে নড়েচড়ে বসেছে বিশ্ববিবেক। তুর্কি সাংবাদিক এরসিন সেলিক জানিয়েছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের উপস্থিতিতেই ইসরায়েলি বাহিনী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে মাটিতে ফেলে টানা হেঁচড়া করেছে, মারধর করেছে এবং জোর করে ইসরায়েলি পতাকা গায়ে মুড়িয়ে দিয়ে চুমু খেতে বাধ্য করেছে। মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি ও আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার জানিয়েছেন, তাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলি বাহিনী। খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ দেয়নি। আরও চমকে দেওয়ার মতো বর্ণনা দেন তুর্কি কর্মী ইয়াসিন কার্তুগুল। তিনি জানান, আটক কারাগারের দেয়ালে রক্তের দাগ ও আগের বন্দীদের লেখা বার্তা দেখেছেন তিনি। বন্দী মায়েরা দেয়ালে তাদের সন্তানের নাম লিখে রেখেছে। তার ভাষায়, আমরা ফিলিস্তিনি বন্দীদের কষ্টের এক ঝলক নিজেরাই অনুভব করেছি। ইতালীয় আইন প্রণেতা সিনেটর মার্কো ক্রোয়েতি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। আটক কেন্দ্রে 3 দিন ধরে ক্ষুধার্ত রেখেছিল, এমনকি খাবার পানিও দেয়নি। টয়লেট থেকে পানি খেতে বাধ্য করা হয়েছে, টয়লেটে যেতেও দেয়নি। আটকের পর তাদের ছবি তোলা হয়, জোর করে বলাতে বাধ্য করে, আমরা ঠিক আছি। মুক্তি পাওয়া অন্যান্য অধিকার কর্মীরা জানান, বন্দী অবস্থার ঘণ্টার পর ঘণ্টা হাত বাঁধা অবস্থায় তাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগও দেয়া হয়নি তাদের। ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি আগস্টিনো জানিয়েছেন, তাদের উপর কুকুর ছুঁড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইতালীয় অধিকার কর্মী সাভারিও টমাসি জানিয়েছেন, 86 বছর বয়সী এক বন্দীর ইনহেলার বাজেয়াপ্ত করা হয়েছিল। বারবার অনুরোধ করার পরও তা ফেরত দেয়া হয়নি। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। রোববার ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 156 জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে ফেরত পাঠানো হবে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।